ফেসবুকে একটা যোগাযোগের মাধ্যম, ফেসবুকে যদি কোনো অপরিচিত মেয়ের সাথে শুধুমাত্র পরিচিত হওয়ার জন্য মেসেজ করা হয় তাহলে কি গুনাহ হবে? কোনো অপরিচিত মেয়ের সাথে বিনা প্রয়োজনে কেন মেসেজ দিতে যাবেন পরিচিত হওয়ার জন্য? ভাইরা আমার, শয়তান প্রথম বলে যে একটু শুধু জিজ্ঞেস করো, হাই হ্যালো করো, এরপরে শুরু হয় হাই হ্যালো, এরপরে আস্তে আস্তে জিজ্ঞেস করে বাড়ি কোথায়, খায় কি, আস্তে 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 শয়তান নিচের দিকে নামাইতে থাকে। এরপরে এমন জায়গায় নিয়ে যায় যেখান থেকে আর ফিরে আসার সুযোগ থাকে। যুবক ভাইয়েরা ভালো করে শুনে রাখেন, এই যৌবন যে আল্লাহ দিয়েছেন, ওই আল্লাহর ভয়ে এই হারাম জায়গায় যৌবনকে ব্যয় করবেন না। একটু শক্ত থাকেন, দেখবেন কিয়ামতের ময়দানে যেমন সুখ পাচ্ছেন, দুনিয়াতে দাম্পত্য জীবনে প্রচন্ড সুখ পাচ্ছেন ইনশাআল্লাহ। আর যদি এই ইটিস পিটিস করে দুই নাম্বারই করে নিজের যৌবনকে নষ্ট করেন, তো আসল সময়ে যৌবনের কি পাবেন না, উপকার পাবেন না। আমার মনে হচ্ছে ইসলামের বিধান অনুযায়ী আমার বিবাহ করা ফরজ, কিন্তু আমি স্টুডেন্ট, তাই মা বাবাকে বলতে পারছি না। এখন আমার করণীয় কি? আপনার মা বাবাকে আমার কাছে নিয়ে আসেন, আমার কাছে নিয়ে আসেন। যদি আনতে পারেন কোনো মতে, ইনশাআল্লাহ চাচা চাচিকে আমি বুঝাই নেব, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর আমার কাছে যদি নিতে পারেন কোনো ভালো আলেম যিনি বিবাহের ফজিলত বুঝে, গুরুত্ব বুঝাতে পারে, চাচা চাচিকে বুঝাবে, তার কাছে ধরে নিয়ে যান মুরব্বীরে। বুঝতে পারছেন ভাইরা আমার? এই কথা আমি সবসময় বলি, সব জায়গায় বলি, আমার কথা না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। বিবাহ যদি দেরিতে করা হয়, সমাজ অশান্তিতে ভরে যাবে। এরপরেও বাপ মারা বুঝতে চান না এগুলা। আমাদের যুবকরা জেনা করতে চায় না, হালাল সম্পর্ক রাখতে চায়, উপার্জন করে না। আমার কথা হলো, যে যুবকরা উপার্জন করে না, এই অজুহাতে তাদের বাবা মা বিয়ে দেয় না যে নিজের পায়ে দাঁড়াও, মানে অনেক পয়সা করে কামাও, চাকরি টাকরি করো, তারপরে বিয়ে করো। আমার কথা হলো, যুবক যদি বিবাহের উপযুক্ত হয়ে যায়, উপযুক্ত ভালো পাত্রী পাওয়া যায়, বিবাহের আগদটা করে দেন। মেয়ের বাড়ি থাকুক, ছেলের বাড়ি থাকুক, একটা সম্পর্ক তৈরি হোক, হালাল সম্পর্ক। যেদিন উপার্জন করবে, চাকরি পাবে, ব্যবসা করবে, সেদিন সে মেয়েকে ঘরে তুলে এনে নিয়মতান্ত্রিক সংসার করবে। অন্তত সম্পর্কটা থাকুক। এমনিও সম্পর্ক করবে, হারাম সম্পর্ক করবে, তাহলে সেটা হালাল ভাবেই হোক। ঠিক না ঠিক? এটা যদি বাবা মারা বুঝেন, তাহলে তো সমস্যার সমাধান হয়। আল্লাহ তাআলা আমাদের বাবা মা এবং চাচা চাচিদেরকে হেদায়েত দান করুন, আমিন।